উত্তেজনা ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার অভিযোগ তুললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। অরাজকতা সৃষ্টির চক্রান্তে উন্নয়নের পথ থমকে যাওয়ার আশঙ্কা প্রকাশ। নিয়ম মেনেই রামিসা হত্যায় বিচার হবে বলে আশ্বাস। ষড়যন্ত্র রুখতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশে অরাজক পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে বলে তিনি সতর্ক করলেন। শনিবার ময়মনসিংহের ত্রিশালের বৈলর এলাকায় ধরার খাল পুনঃখনন পরবর্তী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশে অস্থিরতা তৈরি হলে উন্নয়ন কর্মকাণ্ড মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে এবং সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। শিশু রামিসা হত্যাকাণ্ডকে অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা বলে উল্লেখ করে তিনি জানান, কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না, তবে আইনের শাসন বজায় রেখেই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা উত্তেজনা ছড়িয়ে পরিস্থিতিকে জটিল করে তোলার বিরুদ্ধে কড়া বার্তা দেন তিনি। প্রধানমন্ত্রীর অভিযোগ, সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে ঘোলাটে পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। রাস্তাঘাট অবরোধ, অগ্নিসংযোগ এবং উত্তেজনা ছড়ানোর মতো ঘটনা দেশের স্থিতিশীলতার জন্য বিপজ্জনক বলেও মন্তব্য করেন তিনি আরো বলেন, অতীতে যাদের বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছিল তাদের সঙ্গে বর্তমানে অরাজকতা সৃষ্টিকারীদের যোগসূত্র রয়েছে। নতুন কিছু শক্তিও এই অপচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছে বলে দাবি করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত মানুষদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের মানুষ এখন উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখছে। জনগণই দেশের আসল শক্তি এবং জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।